তো আবারও চলে আসলাম অ্যালাইস ইন দি বর্ডারল্যান্ডের সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। তো আপনারা যারা ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশন দেখেন নাই তাদেরকে হাইলি রিকমেন্ড করব ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশনটি দেখার জন্য, তাহলে আপনাদের কাহিনীটি বুঝতে সুবিধা হবে, যেটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বেশি বকবক না করে মেইন টপিকে যাই। এপিসোডের শুরুতে এই সিরিজের সেকেন্ড লিড ক্যারেক্টার উসাকিকে দেখি, যে কিনা রক ক্লাইম্বিং করছে এবং তাকে হেল্প করছে তার বাবা। এর পরের সিনে স্টোরি প্রেজেন্ট টাইমে আসে, যেখানে উসাকি ছাদের উপর দাঁড়িয়ে পুরা টোকিও এর দৃশ্য দেখছিল, যেখানে কিনা অনেকেই গেম খেলছিল এবং মারা যাচ্ছিল। যেখানে আমরা উসাকির হাতে একটি কার্ড দেখি, এর মানে উসাকিও কোনো না কোনো গেম কমপ্লিট করেছে। এরপরে সিন শিফট হয় এবং টোকিও শহর দেখানো হয়, যেটা কিনা এখন পুরোপুরি ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। এরপর আরিসুকে দেখি, যে কিনা একটি গাড়ির মধ্যে ঢুকে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি স্টার্ট করতে পারে না এবং এরই ভেতর ওই গাড়ির মধ্যে একটি ব্যাগ রাখা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল অলমোস্ট 7 থেকে 8 দিনের পুরনো। এরপর আরিসু তার বন্ধুদের কাছে ফিরে আসে, যারা কিনা একটি সুপার শপের ভেতর ছিল। তারা সেখানে থেকে খাওয়ার জন্য কিছু জোগাড় করে এবং একটি হোটেলে গিয়ে একসাথে বসে খাবার খায়। এরপর কালকে গেম খেলার সময় এরা যেই ফোনগুলো পায় সেই ফোনগুলো চার্জ শেষ হয়ে যায়। এর মানে এদের কাছে আর বাইরে কারোর সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ডিভাইস থাকে না। এরপর তারা একে অপরের সাথে কথা বলে এবং বোঝার চেষ্টা করে আসলে এসব কি হচ্ছে। যেখানে শিবুকি বলে সে এর আগেও একটি গেম খেলেছে, যেটাতে সে একাই বেঁচে ছিল। যেখানে আরিসু বলে আমরা তো সারাদিন বসেই ছিলাম, আর রাতে যখন গেম স্টার্ট হয় তখন তুমি সেখানে আসো। সেখানে শিবুকি বলে আমি এই গেম 3 দিন আগে খেলেছিলাম, আর এই 3 দিন টোকিও শহরে কোনো মানুষ ছিল না। আমি তো এখানে চাকরির জন্য এসেছিলাম, আর আমাকে চাকরিটি নেওয়ার জন্য আমার বসের সাথে পর্যন্ত ইন্টিমেট হতে হয়েছে। এখন আর এই চাকরির কোনো ভ্যালু নেই, কেননা না আছে কোম্পানি, না আছে এমপ্লয়, না আছে কোনো স্যালারি। এইসব শুনে সবাই ভেঙে পড়ে, কেননা বাঁচার কোনো আশাই পাচ্ছিল না। এরপর সবাই খুব মজা করে খায় এবং একসাথে টাইম স্পেন্ড করে, কিন্তু অপরদিকে আরিসু কিছুটা অস্বস্তিতে ছিল, কেননা সে বলে আজ আমাদের সামনে যেই মানুষটিকে লেজার দিয়ে মেরে ফেলা হলো, সে বলছিল আজ তার ভিসার শেষ দিন। এর মানে আমরা গেম খেলে ভিসার ডেট না বাড়াই ওই লেজার আমাদের অটোমেটিক মেরে দিবে। এর মানে বাঁচতে হলে আমাদের গেম খেলতেই হবে, আর গেম খেলে জিততেও হবে। মানে বুঝতেই পারছেন, গেম খেলে হারলেও মরতে হবে, আবার বেঁচে থাকতে হলে গেম খেলে ভিসার ডেটও বাড়াতে হবে। মানে 2 নৌকায় পা, এক কথায় আর। এরপর রাতে আরিসু কারুবেকে বলে জোতা তো অসুস্থ, যার কারণে সে গেমে পার্টিসিপেট করতে পারবে না। চলো আমরা দুইজন গেম খেলে ভিসার ডেট বাড়াই এবং এখানে কি চলছে এটা বোঝার চেষ্টা করি। এরপরই তারা বেরিয়ে পড়ে আরেকটি গেম খেলার জন্য। এরপর তারা একটি বিল্ডিং এ আসে। পুরা শহরের মধ্যে শুধু এই বিল্ডিংটিতে বিদ্যুৎ ছিল, যেখানে গেম খেলতে অলরেডি 13 জন খেলোয়াড় চলে আসে গেমটি খেলার জন্য। এদের মধ্যে কিছু খেলোয়াড় নতুন এবং কিছু খেলোয়াড় এর আগেও গেম খেলেছে। এরপর আগের দিনের মতো গেম শুরু হয়, যেখানে এদের জিততে হতো 5 অফ স্পিড, যার ডিফিকাল্টি লেভেল 5, আর গেমের নাম ট্যাগ টিম। এই গেমে বাঁচতে হবে একটা শিকারীর হাত থেকে। গেমের টাইম লিমিট 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি হলে পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে যাবে। আর শিকারীর হাত থেকে বাঁচতে এই বিল্ডিং এর মধ্যে একটি সেফ জোন খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা শিবুকি এবং জোতাকে দেখি, যেখানে শিবুকি জোতাকে তার পাস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় স্যাড কেন থাকো, তার ফিউচারে কি করার ইচ্ছা ছিল। আর এই সব কিছুর মধ্যে শিবুকি জোতার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করে। এরপর গেম এরেনার মধ্যে আমরা আরেকটা ক্যারেক্টারকে দেখি, যার নাম সিশিয়া, যাকে দেখে মনে হচ্ছিল যে সে এই গেম এর আগেও খেলেছে। এরই মধ্যে আরিসু আর কারুবের কাছে একজন লোক আসে টিম আপ করতে, যে কিনা এর আগে 5টি গেম খেলেছে। তখন সে এই কার্ড সম্পর্কে বলে, এর মানে যদি ক্লাবস এর কার্ড আসে তাহলে তাদের একসাথে গেম খেলতে হবে, আর যদি ডায়মন্ডস আসে তাহলে সেটি ফিজিক্যাল চ্যালেঞ্জ হবে, আর স্পেডস আসলে ফিজিক্যালের পাশাপাশি টিমমেটেরও প্রয়োজন হবে। যদি হার্ট আসে তাহলে সেটি হবে হার্টসের গেম, যেখানে নিজের হার্টসের বাজি লাগিয়ে গেম খেলতে হবে। আর নাম্বারের জায়গায় নাম্বার যত বাড়বে ডিফিকাল্টি লেভেলও তত বাড়বে। যেখানে এরা সব গেমের রুলসের সম্পর্কে জানছিল, অপরদিকে শিবুকি জোতাকে নিজের ওপর অ্যাট্রাক্ট করে এবং তার মাইন্ড ওয়াশ করতে থাকে, অরাত কা চাক্কার বাবু ভাইয়া, যাতে করে পরবর্তী গেম তারা জিততেও পারে এবং অন্যদেরকে মেরে লেভেল কমপ্লিট করতে পারে। এর মধ্যে আমরা জোতার পাস্ট স্টোরি দেখি, যেখানে তার মা একটি সাধু বাবার চক্করে পড়ে গিয়েছে এবং সব টাকা তাকে দিয়ে দিত, আর ভালো ফিউচার পাওয়ার আশায় সাধুর সাথে ইন্টিমেটও হতো। অন্যদিকে গেমের মধ্যে শিকারী প্রবেশ করে, যার হাতে একটি বন্দুক ছিল এবং মাথায় একটি ঘোড়ার মাস্ক পরা ছিল, আর যেই তার
তার সামনে কেউ আসতো তখনই সে তাকে বন্দুক দিয়ে মেরে ফেলতো। যেখানে খেলোয়াড়দের কাজ ছিল শিকারীর হাত থেকে বাঁচা এবং সেফ জোন খুঁজে বের করা, আর এটা করতেও হতো সময়ের মধ্যে, নাইলে পুরো বিল্ডিং এ ব্লাস্ট হয়ে যাবে। যেখানে অন্য কিছু লোক যারা কিনা এর আগে গেম খেলেছে, এরা আরিসু আর কারুবেকে হেল্প করে আর হাতে ফায়ার ইনস্ট্রাকশন দিয়ে শিকারীর মাথায় আঘাত করে, আর যেখানে অনেক মারামারি হয় আর এরই মধ্যে কারুবে ঘায়েল হয়ে যায় কেননা শিকারীর শুরুতে তার আঘাত লাগে। তখন আরিসু খেয়াল করে শিকারী শুধু একটি রুমের সামনে কাউকে যেতে দেয় না, এর মানে সে রুমটিকে প্রোটেক্ট করছে। যেটা দেখে আরিসু ওই গেটের কাছে যায় আর সেখানে সিসিয়াও আসে, যে কিনা বুঝতে পারে শিকারী রুমটি প্রোটেক্ট করছে। এই হালা সিসিয়া অনেক স্মার্ট একজন বান্দা, আপনারা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পারবেন। যাই হোক, এর মানে সেফ জোন এই রুমের মধ্যেই। তখন তারা এই রুমের মধ্যে প্রবেশ করে আর সেখানে আরেকজন শিকারী অলরেডি প্রেজেন্ট ছিল। শিকারী আরিসুকে ধরে ফেলে, অপরদিকে সিসিয়া আরিসুকে হেল্প না করে পালিয়ে যায়, কিন্তু আরিসু শিকারীর হাত থেকে বেঁচে সেফ জোনে পৌঁছে যায়। কিন্তু এখানে এসে দেখে এখানে দুইটি বাটন ছিল, কেননা এটি একটি ট্যাগ টিম গেম। দুইজন একসাথে বাটন প্রেস করলেই বোমের টাইমিং থেমে যাবে। তখন আরিসু বারান্দায় আসে এবং চিল্লিয়ে বলতে থাকে, আমি সেফ জোন পেয়ে গেছি, এখানে আরো একজন প্রয়োজন গেম এন্ড করতে হলে। আর তখন উসাগি এই কথা শোনে এবং দ্রুত ওই রুমে চলে যায়। আপনারা অনেকে ভাবতে পারেন এই বেডি বাদরের মতো উঠছে কিভাবে। আসলে উসাগি রক ক্লাইম্বিং করে, যেটা আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। এরপর এরা দুইজন সময় থাকতে বাটন প্রেস করে দেয় আর টাইমিং থেমে যায়। অপরদিকে আমরা শিকারীদের দেখি যারা কিনা তাদের মতো সাধারণ খেলোয়াড় ছিল, যারাও কিনা গেমের অংশ ছিল। যেখানে আরিসুরা গেম কমপ্লিট করে ফেলে, এর কারণে এদের গলায় থাকা ব্যান্ড ব্লাস্ট হয়ে যায়, কেননা এরা এদের টাস্ক কমপ্লিট করতে পারেনি। অন্যদিকে সিন শিফট হয় কারুবেকে দেখিয়ে, যাকে হেল্প করেছিল আগুনি নামের এই ক্যারেক্টার, যে কিনা সেখান থেকে দূরে চলে যায়, কেননা তাকে ওয়াকি টকিতে কে জানি বলছিল আমি জবাব পেয়ে গেছি, দ্রুত বিচে চলে এসো। তখন কারুবে ওয়াকি টকি নিয়ে কথা বলার চেষ্টা করে যে তোমরা কোথায়, তোমরা কতজন আছো আর এই বিচ কোথায়, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো জবাব আসে না। আর এই অসাধারণ সাসপেন্সের সাথে এপিসোডটি শেষ হয়ে যায়। তো আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি খুব শীঘ্রই চেষ্টা করব থার্ড এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায়, টাটা।